এরপরের প্রশ্ন, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি। একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে, সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, তার করণীয় কি? খুবই কপাল পড়ার কথা ভাইয়েরা আমার। মা বাপ শুধু না, যে কোনো মানুষ, আপনি একজনের সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন, এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয়, মানুষের হয়। আমি আমারটা যদি আপনাদেরকে শুধু বোঝার জন্য বা উৎসাহিত করার জন্য বলি, মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। সংসারে থাকতে গেলে, বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটা পাতিল একসাথে থাকলে টুনটান বাড়ি হয়। যখনই হবে এক মুহূর্তে দেরি করবেন না। রাত্রে বেয়াদবি করে ফেলেছেন, হুঁশ ফিরে আসছে, পাও ধরে মাপ চাইবেন। কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে, আপনি হিসাব চুকানোর আগে চলে যায়, তাহলে তো ধরা খেয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের সকল হিসাব নিকাশ চুকায় ফেলাও, যেদিন কোনো কেউ কাউকে ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাপ ছেলেকে, ছেলে বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কাউকে ছাড়বে না। সেদিন হক পাইলে ধরবে। অতএব জীবদ্দশায় সব কি করতে হবে? চুকায় নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কোনো কপাল পড়া সন্তান, আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখনো একটু জোরের কথা হয়ে যায়, আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলাম। আল্লাহ না করুক মৌত হয়ে গেলে শেষ, মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না, ঝুলা গেলাম, আমি বড় বিপদ। তারপরেও নিরাশ হওয়ার সুযোগ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপরাধ করার পর নিরাশ করে দেওয়া শয়তানের কাজ, নিরাশ হওয়া যাবে না। যদি কারোর মা মারা যায়, বাপ মারা যায়, পুরো হক আদায় করতে পারেন নাই, নবী আলাইহিস সালাম তার মৃত্যুর পরে একজন সাহাবী ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি বাতলেছেন যে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের হক আদায় করতে পারো নাই, ত্রুটি করছো, তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো, খুব দোয়া করো। কি করতে হবে? দোয়া করতে হবে। এখন আমরা দোয়া করি না, দোয়া করাই। মা বাবার জন্য কি করাই? করাই। দুই জিনিস কিন্তু। দোয়া করানো এক জিনিস, দোয়া করা এক জিনিস, দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস। তিন জিনিস হলো, তিনটা ফরম্যাট দোয়ার। মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য নিজে দোয়া করা, এটা এক জিনিস। কারোর কাছে দোয়া চাওয়া, হুজুর আলেম মানুষ, ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন, এটা আরেক জিনিস। এই দুইটা জায়েজ আছে, করাও জায়েজ আছে, চাওয়াও জায়েজ আছে। সাহাবা একরাম রাসূলের কাছে দোয়া চাইছেন, নিজেরাও করছেন, কিন্তু করানোটা জায়েজ নাই। করানো বুঝেন? করাইতে পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করতে কি লাগে? পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করানো বলতে কি? এমনি দোয়া করলো মাদ্রাসা ছাত্ররা, আপনি দান করে দিলেন, কিন্তু এটা ওইটার বিনিময়, দোয়ার বিনিময় দিলেন না, এটা জায়েজ। আবার গোলায় ফেলেন না। কিন্তু মৃত মানুষের জন্য হুজুর দোয়া করেন 100 টাকা, ওই যে চট্টগ্রামের দিকে বিক্রি হয়, 50 টাকার রেট আছে দোয়ার, 100 টাকার আছে, 500 টাকার আছে, ডাইরেক্ট রেট। 50 টাকায় আপনার মনে করেন একটু হালকা এমনি কোনো রকম একটু বলে দিবে আর কি দোয়ায়। আর 100 দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবে, একটু কান্নার ভানটান করবে। আর 500 হলে একটা দুমায়া কান্দা হবে আর কি, সবার জান্নাত বাড়া দিবে। মিলাদের রেট আছে চট্টগ্রামে, বুঝতে পারছেন? কিন্তু মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য, মেয়ে ছাত্রদের জন্য, সদকা জারিয়া হিসাবে, আর সাথে আল্লাহর কাছে কি করলেন? তাদের কাছে বা এমনি দোয়া চাইলেন। তবে এটা আরেক জিনিস, টাকা দিয়ে দোয়া চাওয়া আরেক, মানে এটা নাজায়েজ না হলেও, হারাম না হলেও কাজটা অসুন্দর না। হুজুরদেরকে এক পেট খাওয়াই বলে হুজুর দোয়া করিয়ে, কেন রে ভাই? মানে পেটে খানাটা দিয়েই আবার দোয়া আদায় করতে হবে? হুজুরের এমনি খাওয়ানো যাবে না? আর ভাই খাওয়াইলে আপনি দিল থেকে তো এমনিই তো বাইর হবে, আপনি চাইয়া আপনার ওই খাওয়ানোর আজর কেন নিলেন? আল্লাহ তাআলা নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা দাহারে বলেছেন, ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনি আলেমরে খাওয়ায়া বলতেছে হুজুর দোয়া করেন, তাহলে তো আপনি জাযা নিলেন খাওয়ায়া। আল্লাহ বলেছেন যারা খাওয়ায় কোনো জাযা নেয় না, কোনো বিনিময় নেয় না, খাওয়াইছি আল্লাহর জন্য, এটাই হলো আল্লাহর প্রিয় মানুষ। অতএব সেই দিকে আমাদের যেতে হবে। আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের কোনো হক আদায় করতে না পারেন, 1 নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। 2 নম্বর, মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বিশেষ করে বন্ধু বান্ধব, মার বান্ধবী যারা আছে, বাপের বন্ধু যারা আছে, তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন। কথা কি বুঝাতে পারছি? তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন। এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সব কিছু আপনি করবেন।